নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব চিকেন। চিকেনের রান্নাটা দেখে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেক তেল দিয়ে রান্নাটা করা হয়েছে, কিন্তু আজকের রান্নাটা করব আমি শুধুমাত্র 2 চামচ তেলে। রান্নাটা করার পর দেখে কিন্তু মনেই হবে না শুধুমাত্র 2 চামচ তেলে রান্নাটা করা হয়েছে, আর সেই সঙ্গে টেস্টও হবে একদম বেস্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব চিকেনের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি মাত্র 2 চামচ তেলে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করব। এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। 1 কেজি চিকেন নিয়েছি, তার জন্য 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। বেশ পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। সেই সঙ্গে এখানে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 1/2 চামচ। আরেকটু ইউজ করব, সেটা রান্নার সময় ইউজ করব। ম্যারিনেশনের সময় 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর আরেকটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো 1 চামচ, আর ধনে গুঁড়ো ছোটো 1 চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাংসটা এইভাবে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেশনে প্রায় 1/2 ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর এবার রান্নাটা বসাচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ধনে আর গোলমরিচ থেতো করে। এখানে আমি 1 চামচ ধনে নিয়েছিলাম আর 5-6টা গোলমরিচ নিয়েছিলাম, সেটাকেই থেতো করে ফার্স্টে দিয়ে দিলাম। আর দিলাম একটা দারচিনির কাঠি আর কয়েকটা ছোট এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে প্রথমে লঙ্কা গুঁড়োটা এভাবে ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আর সেই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। ফ্লেমটা লোতে রেখে আদা আর রসুনটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। চিকেনটাকে এবার ভালো করে ভেজে নেব। চিকেন ভাজার সময় ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে রেখে চিকেনটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। চিকেনটা আমি প্রায় 2-3 মিনিট ভালো করে কষে নিয়েছি, আর এইভাবে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। চিকেন থেকে এখন দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এবার যে বাটিতে চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। হালকা করে একবার নাড়াচাড়া করে দেব। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এবার চিকেনটা রান্না করব ঢাকা দিয়ে। ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি চিকেনটা কীরকম দেখতে লাগছে। চিকেন থেকে দেখুন কতটা জলও বেরিয়েছে আর তার সঙ্গে কতটা তেল ছেড়েছে, আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে চিকেনে দেব আর একটা জিনিস, যেটা চিকেনের এই ঘরোয়া রেসিপিটাকে করে তুলবে একদম রেস্টুরেন্ট স্টাইল। তাই জন্য আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো, সেটাকেও আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে দিয়েছি চৌকো করে কাটা ক্যাপসিকাম আর আদা জুলিয়ান বা আদাটাকে একদম সরু সরু করে কেটে দিয়েছি। এটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, 1-2 মিনিট ভেজে নিলেই হবে। যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা এরকম একটু হালকা হয়ে এসেছে আর ক্যাপসিকামের গায়ে একটু দাগ পড়তে শুরু করেছে, তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার এই ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ভাজাটা সরাসরি দিয়ে দেবো চিকেনের মধ্যে।
যদি এর থেকে বেশি গ্রেভি বা ঝোল রাখতে চান তাহলে এই সময় গরম জল ইউজ করতে হবে। আমি এইরকম টাইপেরই গ্রেভি করব, তাই আর জল দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প একটু চিনি, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কসুরি মেথিও অ্যাড করতে পারেন, তাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। এতে সব কিছুর যে একটা টেস্ট সেটা চিকেনের মধ্যে চলে আসবে। আর চিকেনটা একদম একটা রেস্টুরেন্টের ডিশের মতো কিন্তু টেস্ট আনবে আর দেখতেও লাগবে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য আর ফ্লেমটা কমিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখাচ্ছি আজকে চিকেন রেসিপিটা কেমন দেখতে হয়েছে। রান্না এখন একদমই শেষ। আর রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দারুণ টেস্টি চিকেনের একদম রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি তৈরি করে নিলাম, তাও মাত্র 2 চামচ তেল দিয়ে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো, তারপর স্ট্যান্ডিং টাইমে ক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেবো। বানিয়ে নিলাম মাত্র 2 চামচ তেল দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল একটা চিকেন রেসিপি, একদম ঘরোয়াভাবে আর ঘরে থাকা কয়েকটা মাত্র জিনিস দিয়ে, যেগুলো আমরা রোজই রান্নায় ইউজ করি। এরকম রেসিপি যদি আপনার দুপুরের লাঞ্চে বা রাতে ডিনারে থাকে তাহলে খাওয়াটা পুরো জমে যাবে। ভাত বা রুটি বা পরোটা সব কিছু দিয়ে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সেই সঙ্গে নোটিফিকেশনটাও অন করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেটা ঘরোয়া উপায়ে সবচেয়ে সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।